ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, জ্বালাও পোড়াওয়ের মতো নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেলেও নাশকতার শঙ্কা পুরোপুরি কাটেনি। এজন্য সারা দেশেই সতর্ক অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাড়তি নিরাপত্তার অংশ হিসাবে মাঠে আছে বিজিবি ও আনসার বাহিনী। পাশাপাশি কারফিউ থাকায় নিরাপত্তা তল্লাশি সহ টহলে রয়েছে সেনাবাহিনীও। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, নানা তথ্য বিশ্লেষণ করে শুক্রবার ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে। পুলিশ র্যাবের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে থাকবেন। পাশাপাশি কারফিউ বলবৎ থাকায় সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা কালবেলাকে জানান, শুক্রবার সাধারণত জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ আশপাশের এলাকায় এমনিতেই নিরাপত্তা বাড়ানো হয়। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জুম্মার নামাজের আগে পরে বাইতুল মোকাররমের আশপাশে কাউকে অযথা ভিড় করতে দেওয়া হবে না। রাজধানীর আরও কয়েকটি মসজিদ এলাকা ঘিরে নিরাপত্তা বলয় বাড়ানোর কথাও জানান ওই কর্মকর্তা। প্রশাসনের আরেক কর্মকর্তা জানান, গত কয়েকদিনে উত্তরা, মিরপুর, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মোহাম্মদপুর, নিউ মার্কেট, ধানমন্ডি, আজিমপুর, এলিফ্যান্ট রোড এলাকা এবং যাত্রাবাড়ি থেকে শনির আখড়া এলাকায় ব্যাপক নাশকতা হয়েছে। এসব এলাকাতেও আজ কড়া নজরদারি থাকবে। তাছাড়া ঢাকার প্রবেশপথগুলোর আশপাশে কাউকে দাঁড়াতেই দেওয়া হবে না। পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন কালবেলাকে জানান, সারা দেশেই নিরাপত্তা বলয় রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। কেউ ন্যূনতম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ি থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত পুরো এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের সময়ে নাশকতাকারীরা মাদ্রাসার কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীদের সামনে রেখেছে। আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলেই শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। তারা যাতে ফের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে পুলিশ। সূত্রগুলো বলছে, আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও নাশকতার পরিকল্পনাকারীরা থেমে নেই। নিরাপত্তায় ঢিলাঢালা হলেই হয়তো ইস্যু তৈরি করে মাঠে নামার চেষ্টা করবে। তবে সে সুযোগ আর দিতে চায় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য পয়েন্টে পয়েন্টে নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি নাশকতায় জড়িতদের আইনের আওতায় নিতে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।